আজকে পৃথিবীতে 200 কোটি মুসলমান, জানো সংখ্যায় কম ছিলাম, 313 জন ছিলাম, আমাদেরকেও পরাজিত করতে পারেনি। আজকে 1.5 কোটি ইহুদি, 200 কোটি মুসলমান, গাজ্জায় ইহুদিদের প্রতিরোধ করবার মতো কেউ নাই। লজ্জা আমাদের জন্য। হে মুসলমান, আমরা বিজয়ী জাতি। কাকে পরোয়া করো? কাকে পরোয়া করো? ইসরায়েলকে, আমেরিকাকে? আল্লাহর কসম, তুমি বীর, তুমি সাহসী, কাউকে পরোয়া করবার দরকার নাই। লড়াইয়ের প্রস্তুতি নাও। যদি শুধুমাত্র 57টা মুসলিম রাষ্ট্র একটা বিবৃতি দেয় আর ইসরায়েলকে একটা ধমক দেয়, তারা আর ঘর থেকে বের হতে পারবে না। ইসলাম বিজয়ের ধর্ম, আমরা বিজয়ী না। কারণ কি জানেন? কারণ হচ্ছে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাজ। আপনার মাথায় ক্ষত, হাতে ক্ষত, পায়ে ক্ষত, ডাক্তার যদি শুধু পায়ে ব্যান্ডেজ করে দেয়, আপনি সুস্থ হয়ে যাবেন? ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। খেয়াল করেন, আমি কথা শেষ করে দিচ্ছি, আপনি একটু চোখ বন্ধ করে দেখেন দেখি। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হওয়ার পরেও ইসলামের কয়টা বিষয়কে আপনি মানতেছেন? কেউ এখানে যুক্তি দিয়ে বলবে, হুজুর কেন মানবো, এখন তো বিজ্ঞানের যুগ, মঙ্গল গ্রহে প্লট বিক্রি হয়। কদিন আগে মঙ্গল গ্রহে প্লট বিক্রি হয়েছে, জানেন তো আপনারা? এক বাঙালি কিনেছে, আমাদের এদেশের কেউ কিনে নাই, পশ্চিমবঙ্গের। আমার একটা কেনার ইচ্ছা ছিল। এত সস্তা মঙ্গল গ্রহে 1 একরের প্লট মাত্র কয়েক ডলার। কোনোভাবে এই ডলার ব্যবস্থা করে আমি ভাবছিলাম যে মঙ্গল গ্রহে একটা প্লট কিনবো। পরে চিন্তা করলাম যাবো কেমনে। তো পরে বুদ্ধি করে বের করলাম, আমি নাসাকে একটা শর্ত দিব, যেটা নাসা শর্ত যদি মানো আমি একটা প্লট কিনবো। কি শর্ত? প্লটের টাকা দিব আমি, কিন্তু যাতায়াত খরচ তোমাদের। আমাদের প্রতিবেশী দেশ কন্যাকে চাঁদে গেছে। হুজুর এই যুগেও কি ইসলাম চলে? এই যুগে আপনারা ইসলামের কথা এত বড় জোরে বলেন। আমি কথার বিশ্লেষণ করলে অনেক সময় লাগবে। দেখো, ইসলাম এমন এক ধর্ম, যতদিন ইসলাম থাকবে কিয়ামত হবে না। যেদিন ইসলাম থাকবে না, দুনিয়াও থাকবে না। তোমার বিজ্ঞান, তোমার জ্ঞান কোথায় যাবে? ইসলাম সত্যিকার অর্থে বিজয়ের ধর্ম, এটা বাস্তবতা। এক মুহাম্মদ আরবি দ্বীনের দাওয়াতের কাজ শুরু করেছেন। 3 বৎসর মুখ খুলে প্রকাশ্যে কিছু বলতে পারে নাই, গোপনে গোপনে দ্বীনের দাওয়াত দিয়েছে। যখনই প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেছে, অত্যাচার শুরু হয়েছে। শেষ পর্যন্ত তায়েফে গেলেন, রক্তাক্ত হয়ে ফিরে এসছে। রাতের অন্ধকারে মদিনা হিজরত করলেন। এখন নেটও আছে না, তখন আহজাব, গজওয়ায়ে আহজাব, হিজবুন তার বহুবচন আহজাব, আরবের সকল গোত্র কুরাইশদের নেতৃত্বে মদিনার ভেতরে থাকা ইহুদিদের সহযোগিতায়, মুনাফিকদের সহযোগিতায় মদিনা আক্রমণ করেছে। গজওয়ায়ে খন্দক হয়েছে। উমরায় গেলে আমরা দেখি, কথা ঠিক না বেঠিক? মদিনা আক্রমণ করে মদিনা শেষ করে দেবে। আল্লাহর সহযোগিতায় মদিনা শেষ করতে পারে নাই, তারা পিছু হটেছে। এরপরে আর মুসলমানদের পিছু ফিরে তাকাতে হয় নাই। ইসলাম বিজয়ের ধর্ম কিভাবে? মুসলিমরা যখন ইসলাম ধারণ করেছে, বিজয়ের পর বিজয়, শুধু হেজাজ নয়, আরব নয়, আফ্রিকা, ইউরোপ, আফ্রিকার ইউরোপ নয়, এই এশিয়া, সর্বত্র ইসলামের ঝান্ডা উঠেছে। আজকে পৃথিবীতে 200 কোটি মুসলমান, জানো সংখ্যায় কম ছিলাম, 313 জন ছিলাম, আমাদেরকেও পরাজিত করতে পারেনি। আজকে 1.5 কোটি ইহুদি, 200 কোটি মুসলমান, গাজ্জায় ইহুদিদের প্রতিরোধ করবার মতো কেউ নাই। লজ্জা আমাদের জন্য। হে
মুসলমান, আমরা বিজয়ী জাতি। কাকে পরোয়া করো, কাকে পরোয়া করো? ইসরায়েলকে, আমেরিকাকে? আল্লাহর কসম, তুমি বীর, তুমি সাহসী, কাউকে পরোয়া করবার দরকার নাই। লড়াইয়ের প্রস্তুতি নাও। যদি শুধুমাত্র 57টা মুসলিম রাষ্ট্র একটা বিবৃতি দেয় আর ইসরায়েলকে একটা ধমক দেয়, তারা আর ঘর থেকে বের হতে পারবে না। যদি তোমরা চুপ করে বসে থাকো, এর মানে এই নয় যে গাজ্জাকে ওরা শেষ করে ফেলবে। গাজ্জা যখন আক্রমণ করে মনে করা হয়েছিল এই গাজ্জা বুঝি খতম, এত শক্তিশালী ইসরায়েল। এখন শোনা যাচ্ছে ইসরায়েলও চায় যুদ্ধ বিরতি হোক। ইসলাম পাওয়ার, মুসলিম এক একটা সন্তান অ্যাটম বোমার পাওয়ার রাখে। আল্লাহর কসম করে বলে, নিজেকে চেনো, নিজেকে চেনো। নিজেকে যদি চিনতে পারো, গোটা জাতি কাফের বেঈমান একত্রিত হয়ে তোমার কিছুই করতে পারবে না। আমি ছাত্র ওলামাদের বলি, দেখো ইসলাম যে একটা সুন্দর ধর্ম, ইসলামে প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে, এটা তোমরা জাতিকে বুঝাইতে পারো নাই। এই জন্য জাতি ইসলামকে পরিপূর্ণ মানতেছে না। আর ইসলামকে নিজেরা ঠিকমতো ধারণ করো নাই, যার জন্য আমরা বিজয়ী হতে পারতেছি না। একটা শেষ সুযোগ আমার মনে হয়, এখনো আলেম ওলামা ছাত্রদের কাজ হচ্ছে ইসলামের মতো একটা নেয়ামত, রহমতকে জাতির সামনে তুলে ধরা। কথা ঠিক না বেঠিক? এই দায়িত্ব আলেম ছাত্ররা পালন করবে তো ইনশাআল্লাহ? আমরা এই দায়িত্ব পালন করব তো? এক এক যুবককে ধরে ধরে ইসলাম বুঝাবার চেষ্টা করব। কথা ঠিক না বেঠিক? কিন্তু চাইলেই তুমি বুঝাতে পারবা না। তুমি যে বুঝাবা, সেও তো কম পণ্ডিত না। তুমি একটা প্রশ্নের উত্তর দিতে গেলে সে আরো 10টা প্রশ্ন করবে। কথা ঠিক না বেঠিক? কি প্রশ্ন করবে জানেন? আমি তো ইসলামী আইন নিয়ে কাজ করি। ওই যখন ধর্ষকের ফাঁসি চাই, ফাঁসি চাই বলে গোটা বাংলাদেশে মিছিল মিটিং হয়েছিল। কথা ঠিক না বেঠিক? আমি তখন বলেছিলাম, আমি শরিয়া আইনে ধর্ষণের শাস্তি চাই। একজন বলে, হুজুর সম্ভব? আমি বললাম, কেন সম্ভব না? হুজুর আপনাদের আইনে আছে, শরিয়া আইনে আছে, যদি জেনা সংগঠিত হয় কমপক্ষে সাক্ষী লাগবে কয়জন? আবার দেখতে হবে একেবারে স্পষ্ট। আচ্ছা, কেউ যখন জেনা করে 4 জন সাক্ষী দাঁড় করে রেখে করে, তো আপনারা কেমনে ইসলামী শাসন বাস্তবায়ন করবেন? আমি একটা এক্সাম্পল দিতেছি। তুমি যে দিনের দাওয়াত দিতে যাবা, তুমি হয়তো একটা সাধারণ মানুষকে দাওয়াত দিলা, তোমাকে সে কোনো প্রশ্ন করবে না। সাধারণ মানুষ রাষ্ট্র চালায় না, থানা চালায় না। একটা শিক্ষিত মানুষের কাছে যদি ইসলামের দাওয়াত দাও, সে তোমাকে এমন প্রশ্ন করে ফেলবে, এই প্রশ্নের পেছনে যুক্তিও থাকবে। এখন বলো তোমরা কি উত্তর দিবা? এইভাবে আমাকে রিমান্ডে জিজ্ঞেস করে, হুজুর আপনি ইসলামী অর্থনীতির কথা বলেন, এই যুগে কি ইসলামী অর্থনীতি চলে? আপনি ইসলামী ব্যাংকিং এর কথা বলেন, ইসলামী ব্যাংকিং কি আছে? আপনারা খেলাফতের কথা বলেন, কিভাবে খেলাফত সম্ভব? এখন বিজ্ঞানের যুগ, আধুনিক যুগ, এখন এত পুরনো আইটেমের কথা কেন বলেন? আমি বলি, দেখেন আমি এখন আসামি, আর আপনি হচ্ছেন আসামিকে জিজ্ঞাসাবাদ করতেছেন। আপনার মতো বহু পণ্ডিত টেলিভিশনে আমার সামনে 2 মিনিটও টিকতে পারে না। সারাক্ষণ বক বক করে একজন আছে, 71-এ করেছে মুরগি চুরি, এখন হয়ে গেছে মুক্তিযোদ্ধা। আমার সামনে বসে তার গলা শুকায় যায়।
আমি এগুলোর জবাব দিয়েছি আমার সামনে, হুজুর এটার জবাব দেন। আমি কি যান টেলিভিশন চ্যানেলগুলো খুলে দেখেন, আমি প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়ে এসেছি, আপনাকে দিতে পারবো না। হাজারো প্রশ্ন আসবে। এ ছাত্র, ও তালিবুল ইলম, বলে যোগ চ্যালেঞ্জ, যোগের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য যদি নিজেকে প্রস্তুত করতে না পারো, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে তুমি দিন প্রতিষ্ঠা করতে পারবে না। এবার তুমি তোমার ওস্তাদের সামনে বসে ইমতিহান দাও যে এই সময়ের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য তুমি কতটা প্রস্তুত। ইসলামী অর্থনীতি, ইসলামী বিচার ব্যবস্থা, ইসলামের সব কিছুকে এক একটা জায়গা যে প্রতিষ্ঠা করবে, সেখানে যে প্রতিবন্ধকতা আছে, সেখানে যে বাধা আসবে, সেই বাধাগুলো মোকাবেলা করার জন্য তুমি কতটা প্রস্তুত। যদি প্রস্তুত না হও, এখন একটা সামাজিক শক্তি আছে আলেম ওলামাদের, কালকে এই সামাজিক শক্তি থাকবে না। আজকে 10টা গাঞ্জাখোর একসঙ্গে বসে গাঞ্জা খায়, তাদের একটা সামাজিক শক্তি আছে। কাল এদেশের যুবক মুসলমান যখন তোমাদের কথা শুনবে না, তোমরা সামাজিক শক্তি হারিয়ে ফেলবে। জানো ভ্যাটিকান সিটিতে কারা বসবাস করে? পৃথিবীর সবচাইতে ক্ষুদ্র রাষ্ট্র ভ্যাটিকান সিটি, যেখানে খ্রিস্টান পাদ্রীরা বসবাস করে, নারী নিয়ে নয়, একা একা, হিতঙ্কর। কেন? তারা খ্রিস্টান সমাজে থাকতে পারে নাই, খ্রিস্টান সমাজ তাদের গ্রহণ করে নাই। তুমি এটা হালাল, ওটা হারাম, ওটা হারাম, ওটা হারাম করবা। এই সমাজ যদি তুমি প্রস্তুত না করতে পারো, কালকে বলবে যে না না, এগুলো মৌলভী সাহেবের বানানো কথা, মৌলভী নিজেই হারাম, তাকে ধরো, সমাজ থেকে ধরে দূরে কোথাও ভাসান চড়ে, না হয় সুবর্ণ চড়ে কোথাও নিক্ষেপ করো, মৌলভী থাকবে না তো হারাম থাকবে না। জানো পরিণতি কোন দিকে যাচ্ছে? যদি ইজ্জতের সঙ্গে থাকতে চাও, এই জাতিকে ইসলাম বুঝাও। ইসলাম এমন এক ধর্ম, প্রচলিত তন্ত্র মন্ত্রের বিরুদ্ধে ইসলামের এক একটা নীতি বিধিমালার পক্ষে আমি ছোট্ট অদম কওমের একজন সামান্য ছাত্র হিসেবে অন্তত ইসলামের পক্ষে তাদের মতবাদ, তাদের তন্ত্রমন্ত্র, তাদের নীতিমালার বিরুদ্ধে ইসলামের পক্ষে প্রত্যেক জায়গায় কমপক্ষে 1000 প্রমাণ দিতে পারব, বাস্তবতার নিরিখে যুক্তি দিতে পারব। নিজেকে তৈরি করো। এখন আর লাউ কদু বলে জাতিকে বোঝানোর সুযোগ নাই। এই জাতির প্রত্যেকটা সন্তানের কাছে আমানত, ইসলামের আমানত পৌঁছে দাও। ইসলাম আমার তোমার ব্যক্তিগত ধর্ম নয়। ইসলামে আমার যতটুকু অধিকার আছে, প্রত্যেকটা যুবকের ততটুকু অধিকার আছে। ইসলাম রক্ষায় আমি একা কেন জীবন দেব? আমি একা কেন লড়াই করব? এই দায়িত্ব যুবকরাও নেবে, জেনারেল শিক্ষায় শিক্ষিত তারাও নেবে। কেন? তুমি মুক্তি চাও না? তুমি সফলতা চাও না? তাদেরকে বুঝিয়ে শুনিয়ে যদি আমরা তালিম এবং দাওয়ার মাধ্যমে সামাজিক ভিত্তি তৈরি করতে পারি, রাষ্ট্র ক্ষমতা হাতে থাক আর না থাক, আর যত চেষ্টাই করা হোক, এদেশের মাটি থেকে ইসলাম কেউ বিদরিত করতে পারবে না।